আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা জানার চেষ্টা করেছি হাইপোথাইরয়েডিজম রোগটি কোন টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি। আজকে জানার চেষ্টা করব যে রোগীরা অলরেডি থাইরক্সিন ট্যাবলেট খাচ্ছেন বা হাইপোথাইরয়েডিজমের ওষুধটি খাচ্ছেন বা পুরাতন রোগী, তারা কিভাবে বুঝবেন তাদের রোগটি নিয়ন্ত্রণ আছে। আসুন জানা যাক। তাদের রোগটি নিয়ন্ত্রণ আছে এটা বুঝতে গেলে আমাদেরকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে যে লক্ষণগুলো বা উপসর্গগুলো ছিল ওষুধ খাওয়ার আগে, সেই উপসর্গগুলোর উন্নতি হওয়া ১ নাম্বার। ২ নাম্বার, আমাদের দেখতে হবে ল্যাবরেটরি টেস্ট করে। সাধারণত ৪ থেকে ৬ সপ্তাহ পর, প্রথম রোগ নির্ণয়ের ৪ থেকে ৬ সপ্তাহ পর আমরা ল্যাবরেটরি টেস্টটি করে থাকি। এবং কী টেস্ট করতে হবে সেটি হচ্ছে FT4 এবং TSH। অনেকে বলে থাকেন রোগীরা আমাদেরকে, স্যার দুটি টেস্ট FT4 TSH না করে শুধু যদি TSH করে থাকি তাহলে হবে কিনা, এবং অনেক চিকিৎসকও অনেক ক্ষেত্রে TSH টেস্টটি শুধু দিয়ে থাকেন। তাহলে আসেন আমরা জানি আসলেও শুধু TSH করলে হবে কিনা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমরা TSH করলে কিছুটা অবস্থান বুঝতে পারবো, কিন্তু সঠিক অবস্থান রক্তে থাইরয়েড হরমোনের সঠিক অবস্থান বুঝতে গেলে অবশ্যই FT4 এবং TSH করতে হবে, নতুবা অনেক ক্ষেত্রেই আমরা সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম মিস করতে পারি। তাই আশা করি যারা পুরাতন থাইরয়েড রোগী তারা সবসময় দুটি টেস্টই করার চেষ্টা করবেন। আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।